কুমারঘাট মহকুমা যেন মারণ ড্রাগসের আতুর ঘরে পরিণত। গন্ধহীন নেশা রমরমা শহরের আনাচে কানাচে দিনে দুপুরে অবাধে এই নেশার কারবার চলে আসছে বলে অভিযোগ। আর নেশামুক্ত ত্রিপুরায় এই নেশার কবলে ডুবেই ধ্বংস হচ্ছে একাংশ যুব সমাজ বলে অভিযোগ। যদিও কুমারঘাটে ইদানিং নেশার বিরুদ্ধে পুলিশের কিছুটা সক্রিয়তা লক্ষ্য করা গেলেও কুমারঘাটের মাদক কারবারের মূল চাহিদাদের ধরতে এখনও ব্যর্থ কুমারঘাট থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার কুমারঘাট মহকুমার শাসকের অফিস সংলগ্ন রিপন দাসের দোকান এবং বাড়িতে নেশার রমরমা ব্যবসা চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় কুমারঘাট থানার পুলিশ। অভিযানে আসে সাফল্য। দোকান এবং বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় লাক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ ড্রাগস ব্যবসার নগদ ৬০,০০০ টাকা। এই ঘটনায় ৭ জনকে পাকড়াও করে থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কুমারঘাট থানার অধীনে উত্তর পাগিয়াচর এলাকার ৩টা জায়গার মধ্যে আমরা একসাথে রেড করি। আমরা প্ল্যান মাফিক 3টা টিম বানাই এবং 3 জায়গাতে রেড করি এবং রেড করে আমরা ভালো সাফল্য পেয়েছি। আমরা 7 জন ড্রাগ পেডলারকে অ্যারেস্ট করেছি, যারা ওই এলাকাতে হিরোইন বিক্রি করত, সমাজ নষ্ট করেছিল। আমরা 7 জনকে অ্যারেস্ট করেছি এবং তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রক্স 15 গ্রাম হিরোইন আমরা উদ্ধার করেছি, যার বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। সে সঙ্গে আমরা তারা যে এই হিরোইনগুলি পরিবহনের কাজে ব্যবহার করত সেরকম 3টা বাইক, একটা গাড়ি আমরা সিজ করেছি। তাছাড়া তাদের কাছ থেকে আমরা 15টা মোবাইল সিজ করেছি এবং নগদ 60,100 টাকা আমরা সিজ করেছি। সিজ করার পর আমরা তাদের বিরুদ্ধে এখন এনডিপিএস একটা মামলা নিয়েছি। মামলার নাম্বার হলো 60/2023 এবং আগামী দিনে তাদেরকে কোর্টে করা হবে এবং যা আইনি প্রক্রিয়া আছে সবকিছু করা হবে। থ্যাংক ইউ স্যার।